জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন জামন তীরবনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী গৌরবাণী নির্বিশেষ শূন্যবাদী নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं জয় জয় ভক্তমণ্ডলীর জয়। আমরা আজকে চৈতন্য চরিতামৃত, তার আগে সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আমরা আজকে ৬৪ নম্বর শ্লোক। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পরিষদগণ এক, সাধকগণ আর। তবে দুই শ্রেণীর শুদ্ধ ভক্ত রয়েছেন, ভগবানের নিত্য পার্ষদ ও সাধক ভক্ত। তাহলে নিত্য পার্ষদ এরা নিত্য মুক্ত, এরা ভগবানের পার্ষদ রূপে এরা দুই প্রকার ভাবে সেবা করে থাকে ভগবানের। কেউ কেউ ভগবানের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন, তারা বৈকুণ্ঠ ধামে পূজায় যুক্ত হন, এবং যারা মাধুর্য রসে আকৃষ্ট হন তারা সাধারণত ভগবানের গোলক ধামে ভগবান কৃষ্ণের সেবা করে বৃন্দাবনে স্থান লাভ করেন। এইভাবে আমরা দেখেছি তাহলে দুই প্রকার
ভক্তদের মধ্যে এখানে বলেছে। তো নিত্য পার্ষদ বা পার্ষদ এদের এই জড়জগতে এসে এই কোনো কিছুর এদের গুণাগুণ এখানে থাকে। নিত্য পার্ষদদের কিছু ভজন সাধন করে এখান থেকে কোনো কিছু তারা করতে হয় না, তাদের এটা নিত্য সিদ্ধ। তাদের সেই গুণাবলী, সেই সামর্থ্য তাদের সাথে সর্বদাই থাকে। তাদের কোনো কিছু নতুন করে কিছু করতে হয় না, এবং তাদের মধ্যে সব সময় কৃষ্ণ ভাবিত এবং কৃষ্ণ কৃপা সর্বদাই তাদের মধ্যে বর্ষিত থাকে, এবং নতুন করে তাদের কোনো কিছু করতে হয় না। তথাপি তারা স্বাভাবিকভাবেই ভগবত ভজনায় তৎপর থাকেন। কারণ ভগবত ভক্তি নিত্য তত্ত্ব, এটা ভগবানের ভক্ত ভক্তি করবে সে যেখানেই থাক। তাই বলে সে সাধ্য মানে নিত্য সিদ্ধ বলে, নিত্য মুক্ত বলে সে ভজন করবে না, এটা নয়। ভজন তারা সবসময় ভজনে যুক্ত থাকবেন। তারা শিথিলতা এরকম আসে না। যেমন স্বর্গলোকে দেখা যায় যে অনেকে স্বর্গপ্রাপ্তির জন্য যজ্ঞ করে, দান করে, তপস্যা করে, অনেক ক্লেশ সাধন করে। যখন স্বর্গলোক প্রাপ্ত হয়ে যায় তখন তারা স্বর্গের জন্য আর ভজনা করে না। তারা যেটা পাওয়ার সেটা তো পেয়েই গেছে। তো ভগবত ধামে ওই রকম নাই। ভগবত ধামে যে গোলক বৃন্দাবনে পৌঁছিয়ে গেল, আর ভজন করতে হবে না, এরকম নয়। মানে ভক্তি যোগটা নিত্য, যেখানেই থাক সেখানেই নিত্য ভগবত সেবা, নিত্য সেবা এটা। কাজেই সেখানেও থাকবে, যে কোনো ব্রহ্মাণ্ডে যাক সেখানেও থাকবে। তবে নিত্য পার্শ্বদের কোনো রকম এখানে ভজন সাধন করে প্রতিষ্ঠিত হইতে হয় না, এখান থেকে কিছু নিতে হয় না। আর সাধন সিদ্ধ যারা, তারা সাধন ভজন করে একটা বিশেষ স্তরে পৌঁছায়, পার্শ্বদত্ত লাভের প্রচেষ্টায় তারা করেন। তো তাই পূর্ণতা প্রাপ্তির জন্য তারা সাধন করেন। তারা হলেন নিত্য সাধক, এবং সাধন করেও তারা ভগবত কৃপা লাভ করেন। তো এটা গেল আমাদের যে পার্ষদ এবং সাধক ব্যক্তি। তো অনেকে কলিযুগে সাধারণত সাধন ভজন তো করে না। তারা আমরা দেখি সাধক হলো কৃষ্ণকে সন্তুষ্ট করার। সাধক অনেক আছে, সাধক অনেক রকম সাধনা করে, বিভিন্ন লোকে যাওয়ার সাধনা করে, বিভিন্ন রকম সাধন ভজন আছে, তাদেরও সাধু বলে। যেমন কিছু আছে স্নান করে না, ওই রকমই ড্রেস পরে থাকে, গা দিয়ে গন্ধ করে, পোকা পরে, তারাও সাধু বলে, তাদেরও সাধক বলে। তো কাজেই সাধন ভজন অনেক প্রকার। তো কাজেই সাধক সিদ্ধি লাভের জন্য তারা সাধনা করে, তারাও সাধক। তো কলিযুগে তো আবার কিছু কিছু দেখা যায় যে তারা বিশেষ করে সন্তুষ্টি করতে থাকে, সন্তুষ্টি বিধান করতে থাকে। কেউ স্বর্গে যাওয়ার জন্য দেবতাদের সন্তুষ্ট বিধান করার প্রয়াস করে, তারাও উত্তম। কিন্তু কিছু লোক তো সন্তুষ্ট করতে চায় মানুষকে, বলে মানুষ হলো সর্ব উপরে, মানুষ সত্য তার উপরে নাই, তারা বলে। তারাও কিছুটা বুদ্ধিহীন হইলেও কিছুটা বুদ্ধি আছে। আর কিছু আছে
কুকুরকে সন্তুষ্ট করতে চায় ডগ। ডগকে নিয়ে তারা ঘুরে, ডগকে খাওয়ায় দাওয়ায়, স্নান করায় এবং ভালো ভালো খাবার প্রদান করে এবং ডগের সবকিছু সাফ করে, মলমূত্র পায়খানাও সাফ করে এবং বিভিন্ন জায়গায় নিয়ে বেড়ায় গলায় রশি দিয়ে। তো তারা কুকুরকে সন্তুষ্ট করতে চায়। মানুষকে সন্তুষ্ট করতে চায় তারা তো তাহলে একটু উন্নত। কুকুরকে যারা সন্তুষ্ট করতে চায় যে কুকুরকেই আমার সবচেয়ে বড়, এই কুকুরকে সন্তুষ্ট করলেই সব হয়ে যাবে। আর কিছু মানুষ মনে করে মানুষকে সন্তুষ্ট করলেই সব সিদ্ধি, আর কুকুরকে সন্তুষ্ট করলে সব সিদ্ধি। তো তারা কুকুর নিয়ে ঘুরে বেড়ায়। তো এটা হলো মায়ার চালাকি, বহিরঙ্গা শক্তি মায়ার এটা চালাকি। যদি সকালে ভগবানের মন্দিরে যাই গডকে পূজা না করে, গডের আরতি দর্শন না করে, গডকে সেবা না করে, তাহলে ডগকে সেবা করবে গডের উল্টা। প্রভুপাদ বলেছেন যে গডের উল্টা, তাহলে তাকে মায়া ওই ডগের সেবা করায়, গডের সেবা যারা না করে। তো এইভাবে বিভিন্ন রকম সাধক আছে, অত বর্ণনা আমরা করব না। আমরা শুধু সাধক কৃষ্ণ ভজনায় সাধন ভজন করছে তাদের কথা আমরা উল্লেখ করব। তো কৃষ্ণ ভজনায় যারা সদ্গুরু শরণাগত হয়ে নিত্য পার্শ্বদের চরণ আশ্রয় করে তার তার কাছ থেকে মন্ত্র নিয়ে তার আদেশ এবং বৈদিক ভক্তি কঠোরভাবে পালন করে তারা সাধক সিদ্ধি লাভ করে এবং কৃষ্ণের সান্নিধ্য লাভ করে, কৃষ্ণের কৃপা লাভ করে, তারা হইল সাধন সিদ্ধ। তো এরপরে আমরা প্রবেশ করব যে ঈশ্বরের অবতার 65 এবং 66 নম্বর শ্লোক। ঈশ্বরের অবতার তিন প্রকার, অংশ অবতার আর গুণ অবতার। সক্তাবেশ অবতার তৃতীয় মত, অংশ অবতার পুরুষ মৎসাদিক যত। তো এইখানে বলছে ভগবানের অবতার তিন প্রকার। যদিও ভগবানের অবতার তিন প্রকার না, অনেক আছে, 6 প্রকার। মন্বন্তর অবতার, অংশ অবতার, গুণ অবতার, সক্তাবেশ অবতার, তারপরে যুগ অবতার। তো এরকম 6টা অবতার। এইখানে সেই 6টা অবতার না বলে এখানে বলছেন লেখক 3টা অবতারের কথা প্রকাশ করছেন। ভগবানের অবতার 3 প্রকার বলছেন এখানে। তাহলে 3 প্রকার লেখক কি বলছেন? স্বাভাবিক এটা গুণ অবতারের কথা বলছেন, ওই অবতারের কথা এখানে বলছেন না। তো এখানে 3 অবতার হচ্ছেন, বলছে অবতার এই 3 প্রকার। কি? অংশ অবতার, গুণ অবতার, সক্তাবেশ অবতার। তাহলে অংশ অবতার হইল ভগবানের অংশ, যিনি কারণোদক সাই, গর্ভোদক সাই, ক্ষীরোদক সাই, মহাবিষ্ণু, মহাশঙ্কর সনাদি, এরা হইল ভগবানের অংশ অবতার। তারপরে বলছে গুণ অবতার। গুণ অবতারকে ব্রহ্মা হইল শিব এবং এই ক্ষীরোদক সাই বিষ্ণু, এরা গুণ অবতারে পড়ে। যেমন গর্ভোদক সাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে একটা কমল উৎপন্ন হয়,
সেই কমলের কর্ণিকা থেকে এই ব্রহ্মাণ্ডের প্রধান ব্যক্তি ব্রহ্মার উৎপত্তি হয়। তো এটা হলো ব্রহ্মা হলো রজগুণের অবতার। সৃষ্টি দেখাশোনা কাজের জন্য ব্রহ্মার যেটা ডিউটি। আর গর্ভদক্ষায়ীর ভ্রুযুগল থেকে শিবের উৎপত্তি হয়। ইনি হলেন গুণ অবতার শিব। শিব অনেক আছে, তো শিব হলো ইনি গুণ অবতার শিব। তো আর ভগবানের দক্ষিণ হস্ত থেকে ক্ষীরোদকাশায় বিষ্ণু, কোনোটায় বাম হস্ত থেকে আছে লেখা। তো ক্ষীরোদকাশায় বিষ্ণুর উৎপন্ন হয়, কোনোটায় লেখা আছে বাম অঙ্গ থেকে। তো এই ক্ষীরোদকাশায় বিষ্ণু হলেন ভগবানের শ্রী অঙ্গ থেকে উৎপন্ন। ইনি হলেন ভগবানের অংশ অবতার। ইনি এই জীবের পরমাত্মা রূপে প্রতিটা জীবের হৃদয়ে নিবাস করেন এবং ভিতর থেকে প্রতিটা জীবকে পরিচালনা করেন। আবার বাইরে থেকে উনি জীবের প্রয়োজনীয় বস্তু সমূহের সরবরাহ করেন। প্রয়োজনীয়তা অনুযায়ী সবকিছুই উনি সরবরাহ করেন। কোন জীবের কি প্রয়োজন, এ না যেমন মানুষকে দেখতে গেলে, একজন মানুষকে দেখতে গেলে দেখা যায় গাড়ি, বাড়ি, বাংলা, তারপরে ঘটি, বাটি, জুতা, চপ্পল, অনেক কিছুই। তো সবকিছুই মানুষকে এত কিছু দিচ্ছেন একজন মানুষের। তাহলে একজন মানুষের যে আইটেম, বাড়িতে যা সম্পত্তি, তাই বর্ণন করা অসম্ভব। তাহলে এই যে অনন্ত কোটি জীবের যে প্রয়োজনীয়তা, সেটা সরবরাহ করছেন এই ক্ষীরোদকাশায় বিষ্ণু। কারো কিছু কমই রাখে নাই। উনি মানুষ থেকে শুরু করে 84 লক্ষ জীবের কার কি প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী সবকিছু সরবরাহ করছেন। এবং অনেকে বলতে পারে যে না, এটা কেমন সম্ভব। মানুষ সাধারণত মনে করে যে মানুষের সেবা করাই গুরুত্বপূর্ণ। তাহলে মানুষের সেবা করলেই যদি বর্তমান সরকারের মানুষকেই বাজেট পাস করে মানুষের জন্যই, তারা এ না গরু, ছাগল, ভেড়া, মাছ, মৎস্য আদি মশা মাছের জন্য বাজেট পাস করে না, অন্যান্য জীবের জন্য তারা কিছুই করে না। কেননা মানুষ ভোট দিতে পারে, তার তো ভোটের দরকার। কাজেই অন্য জীবকে তারা প্রজা বলে মনে করে না, যদিও প্রত্যেক জীবই প্রজা। যিনি সরকার তার প্রজা, এই 84 লক্ষ জীব সবাই তার প্রজা। সবাইকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু যদিও কলিযুগে এটা দেয় না। তো তাই এই গুণ অবতার হিসাবে বাজেট পাস করে না মাছের জন্য এত ট্রিলিয়ন ডলার, এত আরব কোটি ডলার। না, মাছের খাবার কে দেয়? ভগবান দিচ্ছে। মাছ আছে, তাকে তো মাইরে খাওয়ার তো ব্যবস্থা মানুষ করে, কিন্তু তাই বলে তার খাওয়া দাওয়ার সচ্ছলতা এটা মানুষ দেখে না। তো কাজেই ভগবান যে প্রতিটা জীবকে চালাচ্ছেন, এই ক্ষীরোদকাশায় বিষ্ণু, এটা
মানে স্বাভাবিকভাবেই দেখা যায় যে কোনো জীব, পোকামাকড় থেকে শুরু করে ব্যাকটেরিয়া, ভাইরাস সকলেরই খাবার এখানে পাচ্ছে। তো তাই মানুষের না 84 লক্ষ প্রজাতির জীবেরই ইনি বাইরে থেকেও চালাচ্ছেন, ভিতর থেকেও চালাচ্ছেন। যেমন একজন ড্রাইভার, সে ট্রেনের ভিতরে থাকে, এত বড় ট্রেনটা সে চালিয়ে নেয়, ধাক্কা দিয়ে নেয় না, ট্রেনের ভিতর থেকে ট্রেনকে কন্ট্রোল করে। মারুতি কারের ভিতরে বসে ড্রাইভার মারুতি কারকে কন্ট্রোল করে যেদিকে খুশি নিয়ে যান। তো তেমনি এই ক্ষীরোদকশায় বিষ্ণু প্রতিটা জীবের হৃদয়ে বসে থেকে প্রতিটা জড় শরীরকে পরিচালনা করেন। শরীর কোনো দিকে যাবে না, এটা জড় পদার্থ, এটার বাড়বেও না, চলবেও না, বলবেও না, এটা কোনো কিছুই করবে না। কিন্তু আত্মার প্রভাবে সে কি হচ্ছে, একদম কখনো কারো গর্ভে থাকছে, তারপরে সে ভূমিষ্ঠ হচ্ছে একটা যথেষ্ট সময়ে। এ কেউ কোনো ডিপার্টমেন্ট নাই সরকারের যে এটা করবে, করতেই হবে। কোনো ডিপার্টমেন্ট নাই সরকারের যে ওকে বড় করতে হবে, ওকে বুড়া করতে হবে, ওকে মারতে হবে, ওকে চাকরি দিতে হবে, এরকম কিছু মানুষের পরিকল্পনা অনুযায়ী হয় না। সেটা কর্মফল অনুযায়ী ভগবান করেন। তো ভগবানই সবকিছু তৈরিও করেছেন, উনি প্রতিটা জীবের সবকিছুই উনি ভগবান করেন। তো তাই এই বড় হওয়া বা তারপরে এই বিভিন্ন ভাবে সে প্রতিপালিত হওয়া, তারপরে একটা সময়ের জন্য স্থায়ী থাকা, কিছুদিন কনস্ট্যান্ট থাকছে এবং সে কিছু উৎপাদনও করছে, চুল, নখ, পুত্র সন্তান আদি। তারপরে সে কনস্ট্যান্ট হয়ে তারপরে সে দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে, তারপরে সে ধীরে ধীরে বার্ধক্য হয়ে সে আবার এই দেহটা ছাড়ছে। তো এগুলো সবকিছু হচ্ছে ক্ষীরোদকশায় বিষ্ণুর অধ্যক্ষতায়, উনি চালাচ্ছেন। তো উনি চেতনা সবসময় থাকছে তার মধ্যে, যেমন সূর্যের কিরণ সবসময় থাকছে। সূর্য এখন আমেরিকায় আছে, তাই বলে সূর্য যায় নাই, তার কিরণ পৃথিবীর ক্ষমতা অনুসারে, পৃথিবী পুরো কিরণটা সূর্যের নিতে পারছে না, তাই সূর্যের কিরণ এখন পৃথিবীর ওই ভাগ, আমেরিকা আদির ভাগে এখন দিন চলছে, আর আমাদের এদিকে রাত হয়ে গেছে। তো সূর্য কোনো পরিবর্তন নাই, সে কিরণ দিচ্ছেই, তার কিরণের কোনো অভাব নাই। তো তাই সূর্য এখন জায়গা পরিবর্তন হচ্ছে, যে ভারতবর্ষভাগে আমাদের এদিকে ছিল, এখন আমেরিকার দিকে কিরণ যাচ্ছে। তো তেমনি মানুষের শরীরে পরমাত্মা রূপে এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর শক্তি থাকছে, সেটা কর্ম অনুসারে এক দেহ ছেড়ে আর এক দেহের মধ্যে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সে চেতনাটা থাকছেই, চেতনাটা এক দেহ পঞ্চত্বকরণের পর এই দেহ থেকে সে অন্য দেহে চলে যাচ্ছে, যেটা সে পেয়েছে। সেই দেহে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দেহটার মাধ্যমে সে আর কিছু গ্রহণ করবে না, এই দেহের মধ্যে আর চেতনা থাকবে না, সেটা মনের সাথে সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে। হয়তো সে শুয়োরের দেহ পেল, তখন সে ওই শুয়োরের কথাই চিন্তা করবে, এই দেহ সম্বন্ধে সে কোনো চিন্তা করবে না, এই দেহ সম্বন্ধে সে তার কোনো চেতনা বা উপলব্ধি, স্মরণ বিস্মৃত হয়ে যাবে। এই দেহ সম্বন্ধে সে
কিছু ভোগও করবে না, চিন্তাও করবে না, জানবেও না কোন দেহে ছিল। সে নতুন দেহটা নিয়ে আবার নতুন ভাবে সে প্ল্যান প্রোগ্রাম করবে। ওই দেহের মাধ্যমে সে তখন চেতনাটা বিকাশ করবে। সে শুয়োরের পরিবারে বিকাশ করবে। তখন সে শুয়োর পালবে, খাবে, শুয়োরই নিয়ে থাকবে। তার চিন্তা তখন মনে করবে আমি এই দেহটাই আমার উল্লেখযোগ্য দেহ, এই দেহটাই সে নিজের মনে করবে। তখন তখন ওই শুয়োরের দেহটাকেই সে আপন বলে সেবা করবে, তার রক্ষণাবেক্ষণ এবং তার ওই দেহের দ্বারা উৎপাদিত সন্তানাদি তাদের কথা চিন্তা করবে। তখন সে আর পরবর্তী দেহের কথাও চিন্তা করবে না, পূর্ববর্তী দেহ সম্বন্ধেও সে বিস্মৃত, লব্ধ স্মৃতি। এইভাবে ক্ষীরোদক কসাই বিষ্ণু চেতনা আত্মার সব সময় থাকে, কিন্তু দেহটা পরিবর্তন হয়। যেমন সূর্যের কিরণ পৃথিবীতে সব সময় থাকে, খালি স্থানের পরিবর্তন হয়। এখন ভারতে নাই, আমেরিকার ওইদিকে আসছে। তো এইভাবে দেখা যায় যে তো তো দেখছি এইভাবে ক্ষীরোদক কসাই বিষ্ণু প্রতিটা জীবের চাহিদা পূরণ করেন। আবার আর এক দিক দিয়ে ক্ষীরোদক কসাই বিষ্ণু তাহলে দুই ডিউটি করছে। একটা হলো পরমাত্মা রূপে, আর একটা হইল উনি সত্যগুণকে দেখাশোনা করেন। সত্যগুণ উনি নিয়ন্ত্রণ করেন, আর ব্রহ্মা রজগুণ নিয়ন্ত্রণ করেন। তো রজগুণের নিয়ন্ত্রণ যে করেন ব্রহ্মা, সেটা বিশেষ গুরুত্বপূর্ণ। রজগুণ, রজগুণী সৃষ্টি কাজ চলে। তমগুণে সৃষ্টি, রজগুণের সময় বিশেষ করে যক্ষ, রাক্ষস, অসুরদের প্রতিপত্তি বেড়ে যায়। আর এই সময় প্রকৃতিতে সৃষ্টি খুব বেশি হয়। তো আসরিক স্বভাব সম্পন্ন মানুষদের প্রভাব তখন বেশি থাকে। আর যখন তমগুণ থাকে, তখন তমগুণে প্রলয়ের পরিমাণটা থাকে বেশি, কারণ প্রলয়ই হয়। আর এই সময় ভূত প্রেতদের প্রভাব বেশি থাকে। যক্ষ ভূত প্রেত দ্বারা পরিচালিত হয়, তখন তাদের প্রভাব বেশি থাকে। আর সত্যগুণের সময় দেবতাদের প্রভাব বেশি থাকে। দেবতাদের পাওয়ার বা এই পৃথিবী লোকে সাধুদের পাওয়ার, তখন সাধক, বৈষ্ণব, পূজারীদের পাওয়ার খুব বেশি থাকে। তখন অসুরদের প্রতি কটাক্ষপাতে অসুর পুরে ছাই হয়ে যায়, ব্রাহ্মণদের মুখে আগুন জ্বলে। তখন এইভাবে যুগ অনুসারে পাওয়ার বাড়ে। এইটা হলো গুণ অবতার। তাহলে গুণ অবতার ভগবানের একটা বিশেষ অবতার। আর একটা বলছে শক্তাবেশ অবতার। শক্তাবেশ অবতার যেমন নারদ, সনকাদি, ব্যাসদেব, পৃথ্য মহারাজ, এরা হলেন শক্তাবেশ অবতার। আর এইভাবে দেখা যায় যে এরা হলো তো অবতার, শক্তাবেশ অবতার। তাহলে পুরুষ অবতারের কথা ওইখানে আছে, পুরুষ মাসাধিক যত। আবার তাহলে
তিনটা অবতার বলেও আবার পুরুষ অবতারের কথা লেখক আলোচনা করেছেন। তাহলে পুরুষ অবতার হলো, যেমন আমরা দেখতে পাচ্ছি কারণোদক-সাই বিষ্ণু, গর্ভোদক-সাই বিষ্ণু, ক্ষীরোদক-সাই বিষ্ণু বা মৎস্য অবতার, এরা পুরুষ অবতার। তো পুরুষ কথার অর্থ বিশেষ তাৎপর্যপূর্ণ, যে পুরুষ মানে পুরীতে যিনি শয়ন করেন উনি হলেন পুরুষ। তাহলে পুরীতে শয়ন কারা করছেন? এই যে আমরা প্রতিটা জীবাত্মা, এ না যে স্ত্রী লোকের আত্মা স্ত্রী হলো না, দেহটা স্ত্রী লোকের, আত্মাকে পুরুষ বলছে, কারণ উনি দেহপুরীতে শয়ন করে আছেন। এই দেহপুরীতে শয়ন করার ফলে ওনাকে বিভিন্ন দেহ পাইতে হচ্ছে। উনি কর্ম অনুসারে বিভিন্ন দেহে দ্বারা পরিভ্রমণ করেন। যেমন একজন, আমরা এই জগতে পরিভ্রমণ করি, কেউ কারে করে, কেউ নৌকায় করে, কেউ ট্রেনে করে, কেউ বাসে করে, কেউ ট্রাকে করে, কেউ আবার হাওয়াই জাহাজে করে। আমরা এইভাবে বিভিন্নভাবে যানবাহনের মাধ্যমে আমরা পরিক্রমা করে থাকি, পরিভ্রমণ করে থাকি, ভ্রমণ। তো তেমনি দেহি বিভিন্ন দেহের মাধ্যমে ভ্রমণ করে। তো মনুষ্য দেহ 84 জাতির দেহই, এটা জীবাত্মার ভ্রমণের যানবাহন। এই যানবাহন কর্ম অনুসারে পায়, যেমন আমরাও যানবাহন অনুসারে পাই। যদি আমার অর্থ বেশি থাকে আমি মারুতি কারে ঘুরব, আমার যদি অর্থ কম থাকে তাহলে আমি বাসে ঘুরব, আর আমার যদি তার চেয়ে অর্থ কম থাকে তাহলে সাইকেল নিয়ে ঘুরব, তার চেয়ে একটু অর্থ হলে মোটর সাইকেল, মারুতি কার, হাওয়াই জাহাজ, অর্থ অনুযায়ী সে ট্রেন, অর্থ অনুযায়ী সে ঘুরতে পারে। পরিভ্রমণও তার অর্থের উপর নির্ভর করে। তার যদি অর্থ ভালো থাকে সে সব সময় পরিভ্রমণ করবে, আর যদি তার অর্থ কম থাকে তো সে কম পরিভ্রমণ করবে। এইভাবে দেখা যায় যে এটা অর্থের উপর নির্ভর করে। তো তেমনি আমাদের যে জীব আত্মা আমাদের দেহে যিনি অবস্থান করছেন, ইনি হলেন দেহি, ইনি পুরুষ। তার কর্মফলের অনুসারে অর্থ, কর্মফল হইল তার অর্থ, এই অর্থ অনুসারে সে বিভিন্ন দেহ পেয়ে সে পরিভ্রমণ চলছে। তো এটা বিশেষ করে একে পুরুষ বলা হয়েছে এই জন্য। তো পুরুষ হলো যিনি পুরীতে শয়ন করেন। আর যদি বুদ্ধিমান সদ্গুরুর অনুসন্ধান করে সে আবার জেগে থেকে 4টায় 3টায় মঙ্গল আরতি করে সে তার স্থিতিও পরিবর্তন করে নেন। তার আর দেহ পাওয়ার সংশয়ে সে থাকে না, তাকে আর দেহের মাধ্যমে ভ্রমণ করতে হয় না, তাকে কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী ভ্রমণ করতে হয়। তখন সে কৃষ্ণ ইচ্ছায় চলে, কৃষ্ণের ধামে কৃষ্ণের অর্ডার অনুযায়ী সে পরিচালিত হয়, কৃষ্ণ প্রসাদ দ্বারা সে চলে। তো তাই তখন তাকে আর বিশেষ পরিভ্রমণ দেহ নিয়ে করতে হয় না। তখন তার আর দেহের কোনো পরিবর্তন হয় না এবং
বার্ধক্য, ছোট বড় শিশু এরকম কন্ডিশন তার থাকে না। সেখানে সে নিত্য ভগবৎ স্বরূপেই থাকেন। তো ভগবানের সেবায় নিত্য আনন্দে সে সেখানে নিবাস করেন। এই না যে ভক্ত হয়ে সেবা করছে বোধহয় আনন্দ কমে গেল, না। ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল, একদম আনন্দে ভরপুর থাকে। এই আনন্দ তো ভগবান পাওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু রূপে এই ভক্ত হয়ে আসে। কারণ ভগবানের ওইটা আকাঙ্ক্ষা যে আমি আনন্দ ভক্তদের মতো আনন্দ পাব। ভক্তরা যত আনন্দ পায় ভগবান অত আনন্দ পায় না। ভগবানের ইচ্ছা, ভগবান মনে করে যে তাহলে আমাকেও আমার সেবা করে ভক্তরা এত আনন্দ পায় কি করে, আমি দেখবো তো এই আনন্দটা, আমি সেবা করে দেখবো ভক্ত হয়ে। তো ভক্ত হয়ে চৈতন্য মহাপ্রভু এই রস আস্বাদন করার জন্য আসছিলেন। তো তাই ইনি হলেন, এইভাবে পরিভ্রমণ করেন। তো সপ্তাবেশ অবতার এনারা যেমন, এনারা বিশেষ করে স্ট্যানো, এনারা ভগবানের প্রচার করেন, ভগবানের কথা লিপিবদ্ধ করেন, ভগবানের কি কি লীলা করলেন এনারা সব সময় ভগবানকে দেখছেন। কোটি কোটি বছর আগে এখানে কি হয়েছে, কোটি বছর পরে ভগবান কখন আসবেন, 864 কোটি বছর পরে কৃষ্ণ আসবেন, অত কোটি বছর পরে কপিল দেব আসবেন, অত বছর পরে রামচন্দ্র হিসাবে আসবেন, বাবা কে হবেন, সবকিছু এনারা আমাদের জানানোর জন্য, আমাদের ভগবত শিক্ষা প্রদান করার জন্য, আমাদের কল্যাণের জন্য এরা পরিভ্রমণ করেন এবং গ্রন্থাদি প্রণয়ন করে এই বদ্ধ জীবাত্মাদের এনারা কৃপা করার জন্য সর্বদা পরিভ্রমণ করেন এবং এইভাবে কোটি কোটি বদ্ধ আত্মা সে ভগবত ধামে নিয়ে যায় নিত্য পার্শ্বদত্ত লাভ করানোর সুযোগ এনারাই দেন। তো তাই সপ্তাবেশ অবতাররা সবসময়, যেমন পৃথিবী দেবীকে অন্ন দিচ্ছিল না, তো আমাদের দেখেছি যে পৃথু মহারাজ ধরা দেবীকে একদম মৃত্যুদণ্ড দিচ্ছিলেন। তো শেষে ধরা দেবীর কাছ থেকে ধরা দেবী ক্ষমা চায় যে আমি কি করে অন্ন দিব, আমাকে দহন করার জন্য পাত্র তো চাই, পাত্র ছাড়া কোনো কিছু আসে, ধান চাল গম পাত্রে রাখতে হবে, একটা বিশেষ পাত্র তো চাই। তো এইভাবে পৃথিবী তখন ক্ষমা চায়, কারণ সপ্তাবেশ অবতার ভগবানেরই অবতার হিসাবে। তো তখন পৃথু মহারাজ বিভিন্ন পাত্র ভাগবতমে আছে, অসুররা প্রহ্লাদ মহারাজকে পাত্র বানিয়ে তাদের যে প্রয়োজনীয়তা দহন করেছিল, সর্পগণ বাসুকীকে পাত্র বানিয়ে বিষ দহন করেছিল পৃথিবীর থেকে। পৃথিবীতে সবকিছুই আছে, যার যেটা প্রয়োজন সেটা একটা পাত্রের মাধ্যমে হবে, সেটা পৃথু মহারাজ চালু করে দেন। তো আমাদের